রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘোষণায় ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে নিয়োগ করা হয়েছে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে। তেলেঙ্গানার রাজ্যপাল থেকে এবার সরাসরি জাতীয় রাজনীতির অন্যতম পীঠস্থান মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পেলেন জিষ্ণু দেববর্মন। এই নিয়োগ ত্রিপুরার মানুষের কাছে বিশেষভাবে গর্বের বিষয়, কারণ রাজ্যের রাজ পরিবার তথা জনজাতি সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা অধিষ্ঠিত হলেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের সাংবিধানিক দায়িত্বে। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত জিষ্ণু দেববর্মন 1957 সালের 15ই আগস্ট আগরতলায় জন্মগ্রহণ করা দেববর্মা শিক্ষা জীবন শেষে জনজীবনে প্রবেশ করেন এবং 1990-এর দশকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। সেই সময় ত্রিপুরার রাজনীতিতে বামপন্থী দলগুলির শক্তিশালী অবস্থানের মধ্যেও রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তোলা এবং দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় রাজনীতিতেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। 1996, 1998 এবং 1999 সাল পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও সেই সময় জয়ী হতে পারেননি, তবু রাজ্যে বিজেপির সংগঠন বিস্তারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিষ্ণু দেববর্মন। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অর্থ, বিদ্যুৎ, পরিকল্পনা, পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনা করেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনা শক্তিশালী করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ খাতের প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারে সক্রিয় ভূমিকা পালন করেন জিষ্ণু কর্তা। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় তাকে। ভারতের অন্যতম বৃহৎ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের এই সাংবিধানিক দায়িত্বে ত্রিপুরার একজন জনজাতি নেতার নিয়োগ রাজ্যের মানুষের কাছে গর্বের বিষয় বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতির পাশাপাশি সাহিত্য, শিল্পকলা ও খেলাধুলার প্রতিও আগ্রহী জিষ্ণু দেববর্মন। কবিতা ও লেখালেখির পাশাপাশি ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথেও সম্পৃক্ত জিষ্ণু দেববর্মন। অর্থাৎ জনজীবনের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রেও আগ্রহ বহন করে তাঁর বহুমাত্রিক ব্যক্তিত্বের পরিচয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।